কে যেন তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে একটু আগুন ধরিয়ে দিল, কে ছিঁড়ে পানিতে ফেলে দিল, আর দিয়ে ওই ভিডিও লোড করে লিখে দিল পৃথিবী থেকে কোরআন মুছে ফেলছে। আসামের মুখ্যমন্ত্রী উনি বললেন যে করোনা ভাইরাসের মতন ইসলামটা মুছে ফেলতে হবে। শুনেন না ভিডিওটা? নাউজুবিল্লাহ বলে দিন কিন্তু অত সহজে আসে, ইসলাম অত সহজে আমাদের কাছে পৌঁছায়। হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের তৃতীয় যুদ্ধ তৃতীয় হিজরিতে লোহার হেলমেট ভেঙে শির মোবারকে হুজুরের লোহার টুকরো কেটে গেছে। আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে পানি ঝরছিল, বলছে আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিনটা আমার হলো তায়েফ। হুজুরকে এত মার মেরেছিল, নূরের বদন শরীফ ফেটে জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আবু জেহেল ওই কাফেরটা বলেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মাস যদি সেজদা অবস্থায় দেখেছে হুজুরের মাথায় কাফেরটা পা দিয়ে পিষবে বলেছিল। নাউজুবিল্লাহ বলে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কম কষ্ট কাফেররা দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে যখন আয়াত দিয়ে দিলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা বগেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যখন সূরাটা দিয়ে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করে দেন। আবু লাহাবের মাল কোনো উপকারে আসলো না। আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিল, হাতে দিয়ে পাথর তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেল, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পায়, কাছে গিয়ে দেখতে পেল না, নিকটে গিয়ে দেখতে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গেলেন? কেন দেখতে পাই না? হযরত আবু বকর জানিয়ে দিলেন আল্লাহ নবী আমার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা যখন নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্ত নয়। কেন? ওই হাত দিয়ে আমার হুজুরকে ওই জাহান্নামীটা ঠেলা দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, তা সে উপার্জন করেছে। রাগান্বিত হলো। আল্লাহ পাক উম্মে জামিলের সম্বন্ধে বলেছেন হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারিনী। লোকে দৌড়ে দৌড়ে লাকড়ি নিয়ে বিক্রি করতে, লাকড়ি কিনবে গা, লাকড়ি নেবে গা। আমার হুজুরকে পাথর ছুটতে গেছে, যেই কাছে গিয়েছে আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাহান্নামী আবু জেহেল হুজুরকে যখনই দেখছে কাবা শরীফের সামনে সিজদা, মাথায় পা দেবে বলে হুজুরের নিকটে যাচ্ছে। বুখারী শরীফের riwayat এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়ে গেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে কি ব্যাপার এত তাড়াহুড়ো করে গেল উল্টো দিকে পড়লে? জাহান্নামীটা বলেছিল আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত খোঁড়া আছে, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এত পালক ওখানে উঠছে। আমি ছিটকে ভয় উল্টো দিকে পড়েছি। সাহাবারা যখন হুজুরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল যদি আমার দিকে সামান্য আগিয়ে আসতো ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে।
হুজুর যেখানে গিয়ে দাঁড়াতেন সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হুজুর যখন যেতে সাহাবারা ঘিরলেন, আল্লাহ পাক হুজুরকে বললেন আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা কে সামনে কে পিছনে কে ডান দিকে বাম দিকে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার এত কাছে এসো না, একটু দূরে দূরে চলে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। মানে হুজুর যখন যেতেন ফেরেশতারা আমার হুজুরকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসা, দিন কিন্তু সহজ না, সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। আহা, ওই দেখলেন না ইউপিতে 15 জন হুজুরে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস্টন ধরেছিল বলে এফআইআর করে দিল। ওরা ভেবেছে 15 জনের নামে এফআইআর করলে শান্ত হয়ে যাবে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। জোরে বলে, জোরে বলে, ওরা জানে না শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামগুলো সব তৈরি হয়ে আছে। জোরে বলে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ঈমান। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। যে ভালোবাসা সাহাবারা দিয়েছিলেন, দিনের জন্য সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন সাহাবিয়াটার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মেয়েদের মধ্যে সর্বপ্রথম একটা মেয়ে, মেয়েদের মন এমনি নরম, মেয়েদের মন এমনি নরম, নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জানা ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই খানদানের জন্য হুজুর দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের সাজা আমি নবী আর দুনিয়ায় দিতে পারলাম, তোমাদের সাজা আল্লাহ আখিরাতে তোমাদের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? কে হযরত আম্মার, জানাকার হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। বিলাল ইবনে রাবাহ, বাপের নাম হলো রাবাহ, মায়ের নামটা ছিল হামামা। এক বর্ণনা এসেছে বেলাল হুজুরের মায়ের বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। আর আরেকটা বর্ণনা এসেছে ওনার মা সেই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে। যে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, কোরআন শরীফ আল্লাহ সূরা দিয়েছেন সূরা ফিল, হাতিস সূরা, ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক এই হাতিস সূরা দিয়েছে। কিতাবে এসেছে 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীটার নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছিল আব্রাহা বাদশা। এই গির্জা করে খবর দিয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জা ইবাদত হবে। কিতাবে এসেছে আরবরা খেপে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেল। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছিল 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। তবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আবাবিল মানে হলো দল দল। আবাবিল মানে দল দল, ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে পাখি, পাখিটার সাইজ ছিল ঠিক ঘুঘু পাখির মতন, কি ওর থেকে ছোট, চড়ুই পাখি। 3টা করে পাথর নিয়েছিল এক একটা পাখি, একটা ঠোঁটে মুখে আর দুটো হলো দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতন, ঘুগনি রান্না হয় ওই উপর থেকে ফেলেছে। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি।
যার শরীরে যেইখানটায় পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় শুদ্ধ ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেলাম, মায়েরা বোনেরা বগিরাম, মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিন, ও হযরত আব্দুল মুত্তালিব, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, আয় আপনার বাসা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিয়ে যায়, 200টা উট ফিরিয়ে দেন, 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো, আপনার কোনো চিন্তা করো না, আপনার কি কষ্ট করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি কাবার মালিক, এই 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই 200 ফিরিয়ে দিল, কাবা শরীফ ভাঙতে গেল। আল্লাহ পাক ওই দলদল পাখি পাঠিয়েছে, যে পাখি পাথর ফেলেছে গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকে তাফসীরের কিতাবে যেই বাহিনীকে বলা হয় আসহাবুল ফিল, আসহাবুল ফিল বলা হয়। সূরা ফিলের তাফসীর দেখলে পাবেন, উলামা হযরতরা জানেন ওই বাহিনীটাকে বলা হয় আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সঙ্গী। হযরতে বেলাল ইবনে রাবাহ ওনার মা ওই বাহিনীর মধ্যে ছিলেন, বন্দী হলে যে ঘরে হুজুরের আব্বা কাজ করতেন ও ঘরে হুজুরের মা কাজ করতেন। এই দুজনের বিয়ে হলো, আল্লাহ সন্তান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জানাক আল্লাহ পাক এত ইজ্জত দিলেন, আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে, আরেকটু ভালোবাসায় বলা গেল না? হুজুরের মুয়াজ্জিন কটা ছিল? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? হুজুরের মুয়াজ্জিন দুজন, একজন হলেন বিলাল ইবনে রাবাহ আর একজন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হুজুরের মুয়াজ্জিন। জোরে বলে, সিয়াসিত্তার কিতাবে এসেছে হুজুর বলেছে রমাদান শরীফ যখন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাত্রিতে আযান দেবে, তোমরা সাহরি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর হুজুর বলে আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহরি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না। কিতাবে এসেছে জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার জন্য কোরআন শরীফে 16টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। উনি যখন হুজুরের দরবারে আসতেন, আল্লাহর নবী একটু ওনাকে বেশিই ভালোবাসেন আর বলতেন এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম টুকটুক করে বাড়ি ফিরে চলে যাচ্ছে। ও জওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি তাদের দিনে দাওয়াত দেন,
তারা দিন কবুল করবে না, তারা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে হুজুরের কাছে চলে যেতেন, হুজুর একটু তিলাওয়াত করে শোনান। হুজুর বলতেন, উনি শুনে শুনে মুখস্থ করতে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন উনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে হুজুর গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছেন উনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 2 বছর 14 মাস। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানার খেলাফতের বয়স ছিল কম বেশি 10 বছর। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমারের জন্য আফসোস করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমর ফারুককে হুজুর আল্লাহর কাছ থেকে চেয়েছে, হুজুরের সাহাবা সংখ্যা কম বেশি ছিল 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। হুজুর কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাকে বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হেঁটে যাও ওই রাস্তায় ইবলিসও পা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্মান আল্লাহ ওনার বাড়িয়েছে। জানার শানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাকের নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বালা বাদি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের কাছে গিয়ে বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব আল্লাহ আমার পূরণ করে, একটা আশা। কি আশা? হুজুর মনটা চায় আমি কি আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে পারবো না? অন্ধ সাহাবী উনি বলতে আল্লাহ দ্বীনের জন্য আমাকে যুদ্ধ যেতে পারবো না। হুজুরের সাহাবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ তুমি যুদ্ধে কি করবে? উনি বলে, হুজুর চোখে না দেখতে পেল দ্বীনের ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। জোরে বললেন, ভালোবাসা বলা গেল না। হুজুর চোখে না দেখতে পেল ঝান্ডাটা তো তুলতে পারবো। আমি ঝান্ডা তুলে রাখবো, সামনে থেকে কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আমি ঝান্ডা নামাবো না। বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের দ্বীনের জন্য যুদ্ধের এত আগ্রহ হচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী যে রাত্রে বিবাহ হয়েছে, বিবির সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, ফরজ গোসল হয়নি, জিহাদের ডাক পড়েছে, বিবিকে রেখে দ্বীনের জন্য বার হয়েছে, বেহুশ হয়ে ছুটেছে। হুজুর আর কোন সাহাবাদের খেয়াল আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যখন জানলেন স্বামী শহীদ হয়েছে, বিবি হুজুরের দরবারে গিয়ে আরজ করলেন, হুজুর আমার স্বামীর উপর গোসলটা ফরজ ছিল। হুজুর বলে, খোঁজো হানজালার লাশ খোঁজো। খোঁজা চলছে, সাহাবার লাশ পাচ্ছেন না।
আল্লাহ পাকের তরফ থেকে আমার হুজুরকে জানানো হলো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই পাথরটার ওই পাটটায় গিয়ে হানজালার লাশটা খোঁজো যখন পেলেন দেখছেন হযরত হানজালা হুজুরের শরীর থেকে তখন পানি টপকে টপকে জমিনে পড়ছে জোরে বলুন আর একটু জোরে বলা গেল না মানে ফেরেশতারা নিয়ে গিয়ে ওনাকে গোসল দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ হুজুরের সাহাবী ছিলেন হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানা যায় কোন বর্ণনায় এসেছে ৭০,০০০ কোন বর্ণনায় ১,৪০,০০০ ফেরেশতা জানা যায় শামিল হয়েছিল জোরে বলবেন আর জোরে বলা গেল না আল্লাহ নবী জীবনে সে যুদ্ধে চলে গেলেন ও জওয়ান ও আমার মুরব্বি বাপ জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শেষ যুদ্ধে চলে গেলেন তাবুকের জমিনে চলে গেলেন মাত্র ৩০,০০০ সাহাবা গেলেন আল্লাহ নবী তাবুকের জমিনে চলে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে গেলেন সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও হযরত জিবরাইল কি মনে করে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে দেখা করতে এলাম আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি আকাশের সূর্যের আলোটা তো বেশি হযরত জিবরাইল জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল করে গিয়েছেন জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে ফেরেশতাদের নূরের আলো আকাশের সূর্যের আলো দুটো একসাথে মিশে এত আলো হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান শুধু সূর্যের আলো এটা হুজুর বাইহাকি শরীফের রওয়ায়াত হুজুর আপনি কি ওনার জানাজায় যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নবী সিরিয়া তাবুক উনি মদিনা শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা উনি বলে জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুরকে বলেছিলেন হুজুর আপনার জন্য রাস্তাটা আল্লাহর হুকুম ছোট করে দেয়া হবে দুটো বর্ণনা একটা বর্ণনা হুজুর মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়ে হুজুর এসেছিলেন বলুন সুবহানাল্লাহ আর একটা বর্ণনা হুজুর সিরিয়া তাবুকে ছিলেন ওখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার হুজুরের জন্য উঠিয়ে নিয়েছেন হুজুর সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজা দেখেন ওখান থেকে হুজুর জানাজা পড়ালে হুজুরের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা হুজুরের পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন জোরে বল আর কি জোরে বলা গেল না হুজুর যখন সিরিয়া তাবুকে যাবেন সব সাহাবাদের কাতার লেগে গেল সব জিজানের মতো হুজুরের কদমে সাহায্য করছে যাতে উসমান ইবনে আফফানের ওই যুদ্ধে সবথেকে বেশি দান ছিল কম বেশি ৯৫০ উট খালি হযরত উসমান দিয়েছে ৯৫০ উট বলুন না সুবহানাল্লাহ সব দিচ্ছে হঠাৎ করে হুজুরের কাছে সংবাদ পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতদিনের শখ হুজুর আপনার সাথে একটু জিহাদে যাব হুজুর আমার নসিব আর হলো আল্লাহর হুকুম হইতে আপনি ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ তবে আমি এই সময় প্যারালাইসিস হয়ে গেছি হাঁটতে পারি না চলতে পারি না আমি উঠে দাঁড়াতে পারি না আপনার পিছনে জিহাদে যাব কি করে তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হাঁটতে পারি না তো কি হয়েছে আপনি যদি বলে দেন আমি জমিনে ঘিসড়ে আপনার পিছনে হাত দিয়ে জমিনটা টেনে টেনে হুজুর আমি আপনার পিছনে যেতে রাজি হয়ে যাচ্ছি জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না এটা হলো সাহাবাদের ঈমান ওর জন্যই তো আল্লাহ খুশি হয়ে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন কামা যেমন আমানান নাস
এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করে দিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখে প্রেম আর ভালোবাসা কি জিনিস। আমরা তো হুজুরের আদবই করি না, আমরা হুজুরের আদবই জানি না। দু পৃষ্ঠা লিখতে গেলে এক জায়গায় যদি হুজুরের নাম আসে আমরা কি লিখি বলেন? ত বিসর্গ বা দন্তস্ব বিসর্গ। ত বিসর্গ মানে দরুদ শরীফ, আর দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখি না আমরা? আলেম ওলামারা লেখেন, সাধারণ লোকে সবাই লেখে। বড় বড় ইমামদের কিতাবগুলো পড়েন, ওলামা হযরতরা আছেন। বুখারী শরীফের মধ্যে যদি ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, এই বুখারী শরীফ দুটো খণ্ড লিখতে গিয়ে যদি আমার হুজুরের নামটা 10,000 কি 15,000 কি 20,000 জায়গায় এসে থাকে, এই 20,000 জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বললেন না? আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে হুজুরের নাম এক জায়গায় এলে 10 বিসর্গতে ছেড়ে দিই। বড় বড় ইমামদের কিতাব পড়েন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, যাই বলেন সব কিতাব ঘেটে ঘেটে দেখে যতবার হুজুরের নাম এসেছে সব লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা দুই জায়গায় নাম লিখতে গেলে 10 বিসর্গ ছেড়ে দিই। এটা হলো আমাদের আদবের অভাব, আদবের অভাবে আমাদের। বড় বড় ইমামদের যদি জীবনী পড়েন দেখবেন হুজুরের নাম ওনাদের কাছে নেওয়া হলে এমন হাল হয়ে যেত, মনে হতো শরীরে আর রক্ত নাই, কেউ রক্তটাকে নিকড়ে বার করে নিয়েছে। বড় বড় ইমাম যখন আমার হুজুরের নাম নিতেন যেন মনে হতো শরীরে আর রক্ত নাই, এই রক্তটাকে নিকড়ে কেউ বার করে নিয়েছে, এমন হাল তাদের হতো। আর আমাদের 1,500 বছর পরে এসে শুনতে হয় আমার হুজুর নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখান থেকে বর্ডার কিন্তু বেশিটা রাস্তা নয়, এখান থেকে বর্ডার কাঁটাতার ওই 4-5 কিলোমিটার অ্যাপ্রক্স বেশি দূর। ওই পারে কিছু কিছু বক্তা ভাইরা মোবাইলে ভিডিও শুনলে পাবে যাদের ভাষা আমার হুজুর নাকি সাংবাদিক। একজন ভুল করেছে করে তওবা কর, ও বাবা ওর সাপোর্টে আবার লোক দাঁড়াচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে, তোদের লজ্জাও লাগে না? কেন? না রাসূল মানে বার্তাবাহ, পৌঁছে দিব নবী, আর সাংবাদিক তারও কাজ বার্তাবাহক, সে খবর পৌঁছে দেয়। তাই খবর পৌঁছে দিয়া দুদিকে মিলালে তাহলে হুজুর একদিকে সাংবাদিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দিয়েছে, হুজুর গায়েবের খবরটা এনে আমাদের করে দিয়েছে। জোরে বলে আলেমকে জোরে বলা গেল না? যদি খবর পৌঁছে দিয়া এটা মিলিয়ে যদি সাংবাদিক হয় তাহলে মেথরের কাজ কি বলেন? কথা বলে না? মেথরের কাজ বলেন। আমার এই আলোচনা আপনাদের মেথরের কাজ টয়লেট ক্লিন করা, তাই না? মেথরের কাজ হলো বাথরুম ক্লিন করা। এখানে যে কজন মুরব্বি লোক আছেন আর পর্দার যত মা আছে তার সবথেকে একটা মেথর। আপনি মেথর, আপনার বাপ মেথর, মা মেথর, দাদু মেথর, দাদি 14 গোষ্ঠী মেথর। শুনতে ভালো লাগলো কথাটা? কেউ যদি আমাকে বলে সানাউল্লাহ সিদ্দিকী মেথর, বাপ মেথর, 14 গোষ্ঠী মেথর, শুনতে ভালো লাগবে বলে মনে হয় আমাকে? গায়ে লাগছে? যিনি বললেন তাকে বলেন, ও মৌলভী সাহেব সাংবাদিক খবর পৌঁছায়, হুজুরও খবর পৌঁছায়। যদি হুজুর সাংবাদিক হয় তাহলে তুমি সহ তোমার 14 গোষ্ঠী সবাই মেথর। দেখবেন খালি কেমন হচ্ছে বা জ্বলন লেগেছে। হুজুরের সামনে বললে কষ্ট হয় না, তোমার গায়ে লাগছে না, তোমাকে নিয়ে বললাম বলে হুজুর কেন? প্রত্যেকটা বাপ আর মা নিজের ছেলে মেয়ের বাথরুম নিজে হাতে সাফ করে। বাথরুম ক্লিন করার জন্য মেথর হয়, তাহলে ওই বাথরুম পরিষ্কার করা দুটো মিলিয়ে দাও, তাহলে বাপ মাও একদিক দিয়ে মেথর হয়ে গেল। খবর পৌঁছে দিয়া মিলিয়ে দিলেন বলে হুজুর সাংবাদিক হলো, বাথরুম ক্লিন করা মিলিয়ে দেন, নিজে মেথর কেন হবে না? ওই যে বাজারটা থেকে ঢুকলাম, ভাইগুলো রিসিভ করে আনলো, আহলান সাহলান ইস্তেকবাল করে। এই বাজারটার নাম কি? মেন রোডে আটরিয়া। ওখানটায় খাতা আর পেন নিয়ে
দাঁড়িয়ে আপনি বলবেন আমি মেতন, আমার বাপ মা তো 14 গোষ্ঠী মেতন, খালি কেমন পট করে নাম্বার আর অ্যাড্রেস গুলো লিখাচ্ছে দেখবেন। বলবে এক চেম্বার কত, দু চেম্বার কত। নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এরা আমার হুজুরের মাকামই বোঝে, এরা আমার হুজুরের শানই বোঝে। হুজুরের দরবারে ফেরেশতারা আসলো অনুমতি লাগতো। জোরে বলে, জোরে বললেন না, আর জোরে বলা গেল না। সিয়াসিতার কিতাবে এসেছে হুজুর একটা সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন। এত আলা দরজা আল্লাহ আমার হুজুরকে দিয়েছে। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা মানে হাদিস শরীফ এসেছে, উনি ওনার মাকে বললেন, মা কতদিন হুজুরের দরবারে আমি যাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে কতদিন আমার যাওয়া হয়। মা বললেন কতদিন, অনেক দিন যাইনি। হয়তো হুজুর মা বললেন যাও। আবু হুযায়ফা বললেন, হুযায়ফা ইয়ামানি হুজুর বললেন, মা হুজুরের দরবারে যাব, দাইনি আতাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিবা ফাআসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাকি। মা হুজুরের দরবারে যাব, মাগরিবের নামাজটা হুজুরের সাথে পড়ব, আর আপনার আর আমার মাগফিরাতের দোয়াটা হুজুরের কাছ থেকে চেয়ে আসি। জোরে বলে, এই বলে হুযায়ফা ইয়ামানি বার হয়ে গেল হুজুরের দরবারে গেলেন। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিব, হুজুরের সঙ্গে মাগরিব পড়লেন। পরে বসে আছেন, এই ওঠে হুজুর, এই ওঠে, এই ওঠে, এশা হয়, সুবহানাল্লাহ বললেন। হুজুর কিন্তু উঠছেন, হুজুর বসেই আছে। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, হুজুরের সঙ্গে ইশা পড়ে। এবার যে ইশা হলো, হুম্মা ফাতালা ফাতাবি ফাসামিয়া সাউতি কিতাবে এসেছে। এবার হুজুর উঠেছেন, উনিও হুজুরকে ফলো করেছেন। এই যে হাঁটা, উনি যে হুজুরের পিছনে হেঁটেছেন, ফাসামিয়া সাউতি, উনার এই হাঁটার চলার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মুবারকে চলে গেছে। হুজুর না ঘুরে বলছে মান হাযা, মান হাযা কে? উনি যে উত্তর দেবেন আমি হুযায়ফা, ওই উত্তর দিবার আগে হুজুর নিজে আবার বললেন হুযায়ফা, তুমি হুযায়ফা। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর করছেন না, সামনের দিকে তাকিয়ে হুজুর বলে মান হাযা। উনি উত্তর দিবার আগে আমাদের নবী বলে হুযায়ফা, তুমি হুযায়ফা। উনি বলে কুলতু না মা ইয়া রাসূল, আমি হুযায়ফা। হুজুর বলে মা হাযা তুকা, এ হুযায়ফা কি মনে করে তুমি যে এলে কি প্রয়োজন? উনি যে সেই দোয়াটা বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাত চাইতে এসেছে, উনি বলার আগে হুজুর নিজেই বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। জোরে জোরে বলা গেল না, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা। হুযায়ফা যাও, আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বলে, উনি যেটা মাকে বলে এসেছিলেন মনে মনে দোয়া হুজুরকে বলবে, ওনার মুখ থেকে বার হবার আগে হুজুর নিজেই বলে দিলেন যাও, আল্লাহ তোমাকে maaf করেন, তোমার মাকে maaf করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা মা লাম ইয়ানজিল আরদা কত ক্বাবলা হাযিহিল লাইল। উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুযায়ফা এই ফেরেশতা যিনি এই রাত্রির আগে কোনোদিন দুনিয়ায় আসে না, এই প্রথম এলে ইস্তাযানা রাব্বাহু আয়াসাল্লি, তিনি এসেছে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে। কেন? আমাকে সালাম দেবে বলে। সুবহানাল্লাহ। আর আলা ওয়ায়ুবাশশিরনি, আর আমাকে সংবাদ দেবে বলে এসেছে। কি সংবাদ? আমার ফাতেমা জান্নাতের মেয়েদের রানী, আর হাসান হোসেন জান্নাতের যুবকদের সরদার, এই খবরটা দেবে বলে আর আমাকে সালাম দেবে বলে আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে এসেছে। মানে ফেরেশতারা হুজুরের কাছে গেলে আল্লাহ পাকের অনুমতি লাগতো, বিনা অনুমতিতে ফেরেশতারা হুজুরের কাছে আসতে পারতো না। জলে বলে ফেরেশতারা হুজুরের কাছে বিনা অনুমতিতে আসতে পারতো না। এখন আমাদের শুনতে হয় হুজুর নাকি সাংবাদিক, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওজন্য গুস্তাখে রাসূলদের ওয়াজ শুনতে হয় না, ভালোবাসার নূর নষ্ট হয়ে যায়। ভালোবাসা নূর নষ্ট। ভালোবাসা শিখতে গেলে সাহাবাদের দিকে, এত ভালোবাসা সাহাবারা দেশে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেছিলেন খুযাইমার সাক্ষীটা দুজনে সাক্ষী ধরা হবে। সুবহানাল্লাহ বলবেন না? খুযাইমা ওর একা সাক্ষী, ওর একা না, ওটা দুজনে ধরা হবে। ধরে বলে আল্লাহ নবী হুজুরান শরীফের দিকে চলে আসেন। ও জবাকে ও আমার মুরব্বি বাদানেরা, মায়েরা বোনেরা, মগিরা, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকে দেখতে পেয়ে গেলেন, একটা উট বিক্রি করার জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন এই উটটা কত দাম। ইহুদি জানিয়ে দিল এই উটটার এত দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দর করলেন, হুজুর আমার জানিয়ে দিন, ও ইহুদি আমার বাড়িতে চলো, তোমাকে টাকা দিয়ে দেবো, দিরহাম খানা দিয়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হেঁটে হেঁটে চলে যায়, ইহুদি পিছনে পিছনে আসে। রাস্তায় কিছু মুনাফিক ইহুদিকে জানিয়ে দিল এই উটের দাম এত কম নয়, এই উটের দাম আরো বেশি। ইহুদি আল্লাহ নবীর বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম খানা দিয়ে দিল। ইহুদি নিতে রাজি হলো না, এত কম দামে বিক্রি হবে না, এত কম দামে দেবো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ইহুদি তুমি আমার সাথে এই দাম দর করছো। ইহুদি জানিয়ে দিল, না এই দাম দর করি না, আপনি যদি একজন সাক্ষী দিতে পারেন আমি আপনার কথা মেনে নেব। তখন কোনো সাক্ষী ছিল না, তখন কোনো সাক্ষী ছিল না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো জবাব দিলেন না। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগিয়ে গিয়ে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি জানি হুজুর এই দামে আপনি দাম দর করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এটা জানি আমি আপনি এই দাম দিতাম। ইহুদি টাকা নিল, উট হুজুর নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই খুযাইমা যখন দামদার করে তুমি ছিলে না ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী দিলে কি ঈমান সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ চাই, আমরা তো আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহকে এক বলে মেনে ঈমান এনেছি। আমরা যদি আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে ঈমান আনতে পারি, আমরা কি ঈমানটা আনতে পারি না? আপনি ইহুদির সাথে ওই দামদারি করেছেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বললেন না? আর জোরে বলা গেল না? হুজুর আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহর ওয়াহদানিয়াতের উপর যদি ঈমান আনতে পারি, সামান্য দুনিয়ার তো উট হুজুর আমাদের ঈমান। আপনি ইহুদির সাথে ওই দামদারি করেছেন, ওজন্য আমি বললাম আমি জানি আপনি এই দামদারি ওর সাথে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে বলেছিলেন আমার খুযাইমার সাক্ষীটা একা না, খুযাইমা যখন সাক্ষী দেবে ওর একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের প্রেম হুজুর, সে হুজুরের ভালোবাসা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় বললেন, হুজুর আমি একটু জিহাদ দিব। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার জামানায় সাহাবারা ওনাকে বলেছিলেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একটু ওনাকে বলে দেন না ওনার বাড়ির পানিটা ওই রাস্তার যেদিকে বার হয় ওই রাস্তাতে হেঁটে হেঁটে লোক নবাবী শরীফে যায়, একটু যদি উনি নালাটা ঘুরিয়ে নিতেন। কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মুনাফিকদের একটা সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও যখন মারা গিয়েছিল আগে বলে গিয়েছিল হুজুরের জুব্বা দিয়ে যেন ওর কাফন তৈরি হয়, আর ও জানাজা যেন হুজুর পড়ায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, উনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। বাপ মরে গেল, হুজুরকে বলতেন হুজুর বলো, আর ইয়া রাসূলুল্লাহ বাপ ওসিয়াত করেছে আপনার জুব্বা দিয়ে আমার আব্বার কাফন কাফন আর আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। হুজুর বলে জুব্বাও দেব জানাজাও পড়াবো। যখন জুব্বাটা নিয়ে যাচ্ছিলেন ওমর ফারুক রাস্তা আটকেছিলেন, হুজুর আপনি জুব্বা দেবেন? ওকে হুজুর বললেন, হুজুর কম কষ্ট তো আপনাকে দেয়নি, তারপরও দেবেন। হুজুর বললেন, এর পিছনে একটা ঘটনা ছিল। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হবার আগে মুসলমানদের কাছে বন্দী হয়ে এসেছিলেন, তখন ওনার গাটা ছিল ফাঁকা, গায়ে কিছু ছিল না। হুজুর বলেছিলেন, কেউ আছো একটা চাদর দেবে, আমার চাচা বন্দী হয়ে এলো, আমার তো চাচা গাটা ফাঁকা। ওই চাদরটা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল।
আর একটা বর্ণনা, কোন এক ঠান্ডার রাতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডায় কাঁপছিলেন। হুজুর বললেন, কেউ আছো? আমারে নওয়াসাদের চাদর দেবে, ঠান্ডায় কাঁপে। ওই চাদর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়েছে। হুজুর বলেছিলেন, দুনিয়ার ঋণটা দুনিয়ায় মিটিয়ে দিলাম, তাতে করে কিয়ামতে আমার কাছে বড় কিছু চেয়ে না বসতে পারে। আমরা দেখেছি হুজুর জুম্মা দিচ্ছে, কিন্তু হুজুর তো ঋণ মিটাচ্ছে। দুনিয়ার ঋণ দুনিয়া মিটিয়ে দিলাম, তাতে করে আখিরাতে আমার কাছে বড় কিছু আশা না করে। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করেছিলেন। আবাদিলায় আরবা বলা হয় চারজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম, দ্বীনের জ্ঞান আল্লাহ অনেক গভীর মিলিয়েছিলেন। জোরে বলো। হুজুরের নিজের চাচার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছিল। মানে হুজুর যখন বিশাল শরীফ পাচ্ছে, ওনার বয়স ছিল 13 বছর। 13 বছরের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এত অল্প বয়স। উনি যখন দুনিয়া এলেন, মায়ের স্তনের দুধ পান করার আগে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুখ মোবারকে খাজুর দিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর নূরের মুখ থেকে বার করে ওনাকে খাইয়েছিলেন। জোরে বল, আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। পাত্রই পানি রে, আল্লাহ নবী দিকে আগিয়ে দিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আব্দুল্লাহ, পানি কি হবে বাবা? পানি কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু বানাবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওযু বানাবো, তোমাকে কে বললো বাবা? তোমাকে কে জানানো বাবা? ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ আপনাকে দেখেছি, আমি আব্দুল্লাহ আপনাকে দেখেছি। আপনি যখন কাজা থেকে বার হন, আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানিয়ে নেন। আল্লাহ নবী ভিজে কাঁধ কানারে ওনার মুখেতে বলিয়ে দে, ওনার মাথাতে বলিয়ে দে। আল্লাহ নবী দোয়া করে দেন, ও রাব্বিল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহকে দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর ইলম দিয়ে দেন, ইফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জোয়ার বরকতে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর খানা উনি লিখে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অত অল্প বয়সে সাহাবী যে হুজুর বার হয়ে পানি দিচ্ছেন, হুজুর ওযু করে, যে বলল হুজুর আমি দেখেছি আর হুজুর এই ভিজে হাতটালে চেহারায় বলিয়ে দোয়া করুন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন, দ্বীনের ফাকিহ করে দেন। আল্লাহ এত গভীর জ্ঞান পেয়েছে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। উলামারা জানেন তাফসীরে ইবনে আব্বাস হুজুরের দোয়ার বরকতের ওসিলা ওই কিতাবটা উনি লিখে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর যে উটের পিঠে সওয়ার হতেন, ওই উটেই হুজুর উনাকে উঠিয়ে হুজুর উনাকে নিয়ে সওয়ার হতেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, উনি বলেন এক রাতে হুজুর আমাকে নিয়ে হুজুর বিছানায় ঘুমাচ্ছে, রাতে হুজুর উঠেছে আমাকে উঠিয়ে দিয়েছে, হুজুর ওযু করেছে আমাকে ওযু করিয়েছে, হুজুর নামাজে দাঁড়িয়েছেন আমাকে হুজুর টেনে
হুজুরের কাঁধে কাঁধে মিলিয়ে কাতারেই দাঁড় করিয়েছে। উনি বলতেন যেই হুজুর তাহরিমাটা বেঁধেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা টুক করে হুজুরের থেকে নিচে নেমে গেছে। নামাজ শেষ, আল্লাহর নবী তো, হে আব্বা ইবনে আব্বাস, কি ব্যাপার তুমি আমার পাশ থেকে নিচে নেমে গেলে? অত অল্প বয়সের সাহাবী, কি প্রেম! ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আপনি তো আল্লাহর নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে কোনোদিন নামাজ পড়তে পারি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, আল্লাহ আপনার ইজ্জত কত আলা করেছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না হুজুর, ওই জন্য হুজুর একটু নিচেই নেমে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফে এসেছে ওমর ফারুকের জামানায় যখন পানি হতো না, উনি হুজুরের চাচাকে নিয়ে গিয়ে চাচার ওসিলা দিয়ে দোয়া করতেন। আল্লাহ হযরত আব্বাস ওনার ওসিলায় আল্লাহ কবুল করে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। ওমর ফারুক হুজুরের চাচার ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করতেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আব্বাস উনি বাড়ি করলেন, ছাদ দেওয়া বাড়ি। সিয়াসেতের রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন। হুজুর গেলেন, চাচার ঘর ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন, চাচা যান ঘর করেছেন, এই বাড়ির উপরের পানিটা বার হবার নালা করেন না? নালা, ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খিলাফতে সাহাবারা ওমর ফারুককে বলেছেন, হুজুর এই পানিটা বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু আপনি ওনাকে বলতেন আরো তো তিনটে দিক যদি ঘুরিয়ে দিত। ফারুক আজম বলে, চলো। হুজুরের চাচার ঘরে গেলেন, সালাম দিলেন। হুজুরের চাচা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কি মনে জি এসেছেন? আই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই যে আপনার বাড়ির পানিটাই রাস্তায় পার হয়, যদি একটু ঘুরিয়ে নিতেন নালাটা, লোক এই রাস্তা থেকে নামাজে যায়, লোকের কাদা হয়ে যায়, অসুবিধা হয়। উনি বললেন, আপনি এসেছেন, আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। বলবেন না যে এই শব্দটা উনি বলেছেন, আহা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, জানার নাম শুনলে কাইসার রোম কেসরা ভয়ে কাঁপতো, নাম শুনলে চোখে দেখতে হতো না। অত জালালি সাহাবী যেই শুনেছে হুজুর নিজে হাতে করেছে, আহা, ওনার চোখে টপ টপ করে পানি পড়ছে আর গোটা শরীরটা ওনার কাঁপছে। কাঁদছেন আর বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, তিনটে উটকে আমি এক লাইনে দান করার ক্ষমতা রাখতাম না। আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আর সেই ওমর আজকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা হয়ে সব হুজুরের জন্য। আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন, ওটাকে আমি পাল্টাতে পারি? ও হুজুরের সাহাবারা, এই রাস্তাটাকে বদলে দাও, নববী শরীফে যাওয়া এই রাস্তা ঘুরিয়ে দাও, নালা পাল্টানো হবে না। কেন? এই নালাটা আল্লাহর নবী নূরের হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই ওমর ফারুককে বলতে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর জিহাদে যাব, যুদ্ধে ঝান্ডা নিয়ে দাঁড়ালেন, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে, ওনার লাশটা যখন পাওয়া গেল তখনও পর্যন্ত ওই ঝান্ডাটা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, দাবি করলে হয় না, দাবি করার লোক অনেক অনেক, ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিন, আর বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
तो को जा मनो को जा 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 तो अमीर हरम में फकीर आजम तो अमीर हरम में फकीर आजम तेरे गुण और इल्म में तलब की तलब तेरे गुण और इल्म में तलब की तलब तो अता ही अता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम जाबा तेरा इल्हाम जाबा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श पर मेराज तेरा अर्श पर या तो को जा मनो को जा 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 खैरुल बशर रुतबा तेरा बोलो ना सुबहानाल्लाह একটু ভালোবাসায় বললেন না खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মরণকে ভয় করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে আল্লাহর আদালতে কি মুখ দেখাবো সারা জীবন লোকের খাট কাঁধে করে বইছে ঠিক না একদিন আমাদের লাশ খাটে চাটিয়ে লোকে কাঁধে করে কবরে রাখবে সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে 3 মুঠা মাটি ও যুবক ভয় লাগে না ও যুবক ভয় হয় না ও যুবতী বোনেরা ভয় হয় না অত স্টাইল অত ফাট অত রেলা কিছুই থাকবে না মেয়েগুলি
খালি এমাতা আর ওমাতা একবার হেঁটে বাড়ি থেকে টুক করে ভ্যানিটি ব্যাগটা খুলে একবার মুখে আবার সেই তুলো মতন দিয়ে ঘষে চকচক হয়ে আবার চলে একই ছেলে নতুন কেউ নয়, যাকে সে সকালবেলায় ঘুরে ঘুরে স্টাইল দিয়ে চোখের সামনে থেকে ঘুরে এলে সন্ধ্যাবেলায় ওই ছেলেটাই আছে, অন্য কেউ আসে না। পাড়ার যুবকগুলো ফিটফাট হয়ে একটা মোটরসাইকেল নিয়ে এমাতা থেকে ওমাতা স্টাইল দিয়ে দুলিয়ে হেলিয়ে ফিলিয়ে এলা দিয়ে আবার ওই করছে। ও যুবক, সে একই মেয়ে, নতুন কোন মহিলা নয়। স্টাইল দেবে, কবরে গেলে কিছুই থাকবে না, সব পোকা ছিনে ছিনে খাবে। আহা, ভয় হয় না? ভয়? ও যুবক, ভয় লাগে না যে মুখে এত ফেস ওয়াশ করে, এত স্টাইল, পোকা ছিঁড়ে ছিঁড়ে গোস্ত গুলোকে খাবে? ও যুবক, ভয় হয় না? ও যুবক, মনটাকে তোমার নরম হয়? সারা জীবন তো লোকের লাশে 3 মুঠো মাটি দিলে, ভেবে দেখেছো একদিন আমাদের লাশে লোকে 3 মুঠো মাটি দিলে? সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে বড় বাকরা দেখে সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। পানি হলে ও মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছেই শোব, আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ভেতরে ঢুকে যায়। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? ভয় লাগে না? ভয় সারা জীবন তো অন্য কবরে শোয়ালাম, যেদিন আমাদের লোকে কবরে শোয়াবে ভয় লাগলো না সেদিনের জন্য? এত হিমাগতি, এত অহংকার, এত নোংরামি কিসের? এত বিয়াদবি, এত ফাঁকবাজি কিসের? আমরা তো হুজুরের গোলাম। আল্লাহ আমাদের ভালোবেসে তো ইসলামের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে হলো না আলহামদুলিল্লাহ? আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন কেন? তিনি ভালোবেসে আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন বলে। জোরে বলো বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও বিয়াদবি। আবার ইদানিং আমাদের সমাজে কিছু কিছু হয়েছে, বড় বাকরার কি খবর? কোথা থেকে সব মোবাইলের হুজুর বার হয়েছে। ও আলেম ওলামা ভাইরা, বড় বাকরার কি খবর? এদিকে আছে নাকি? মোবাইলের হুজুর বোঝেন না? ওটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। এদিকে হয়েছে, এদিকে হয়েছে। নীতির জায়গায় মজবুত থাকবে। আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, বংশে মাই মুরব্বিরা আমাদের মুরব্বিদের কাছে সওবতে বসে, দাদু, বাপ, চাচা, খালু, ফুফা আমাদের মুরব্বিদের কাছে বসেছে, দাদা হুজুরের খলিফাদের কাছে বসে এলাকাগুলি হুজুরের ভালোবাসার এলাকা তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে ওই এলাকায় ভাঙন লেগেছে। বর্ষায় যখন পানি হয়, ওই পুকুরের কানায় কানায় যখন যায়, যারা মাছ চাষ করে ওরা রাতে ঘুমোতে পারে না। গোটা পুকুরের চতুর্দিকে ওই খুঁটি পুঁতে বাজার থেকে সেই জাল কিনে এনে ওই খুঁটিতে বাঁধতে, মানে এই পুকুরে বড় বড় মাছগুলো পার হয়ে চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ গো দা। এলাকায় যখন ভাঙন লেগেছে, এলাকার আলেম ওলামা যারা আছে, সাধারণ ভাই, আপনাদের মুরব্বিরা এত কষ্ট করে এলাকায় এত ভালো করে হুজুরে ভালোবাসার বাগান তৈরি করলেন, ওই বাগানে যখন ভাঙন লেগেছে একটু তো দায়িত্ব আমাদের পরে ওই ভাঙন নষ্ট করতে। একটু তো দায়িত্ব থাকে। কই এলাকায় ফতোয়ার ফুল ঝরে উঠছে। কি মিনহা খালাকনাকুম বলে কবরে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দিলেই হয়। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, দাদা আমি তো আপনাকে বাজে কথা বলবো না, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দিয়ে দেন। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? ঠিক বলছি না ভুল বলছি? আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। আপনার রাগ হচ্ছে কেন? না দলিল নাই, কথা পেলে বলে মোবাইলের ভিডিও দেখেছে। এর ওষুধটা আপনি কি দেবেন?
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরের মধ্যে হুজুর দাফন নবম হিজরিতে দাফন করলে قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে নিজের মেয়েকে কবরে দাফন করেছেন। জোরে বলো বলছেন দলিল না। আরেকটা riwayat কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একদম লাস্টে পুরো লাস্টে এই আয়াতের তাফসীরের একদম লাস্টে উনি একটা হাদিস শরীফ নকল করেন। অফিল হাদিস الذي في السنن সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হলো হুজুর আখাযা কাবতাতা মিনাত তুরাব, তুরাব মানে মাটি, হুজুর এক মুঠো মাটি ওঠান। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিল। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ফাকালা, হুজুর আবারো বললেন ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, হুজুর আরেক মুঠো মাটি অতঃপর আরেক মুঠো মাটি নিলেন। ফাকালা, আমাদের হুজুর আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এই সূরা তাহার 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি হুজুর কবরে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, দিয়ে দেন। আমি তো আপনার সাথে ঝগড়া করছি, আমরা বিসমিল্লাহর সাথে এটা বললে আপনার রাগ হচ্ছে কেন? আপনি বলেন না, বলেন না, উম্মতে ঝগড়া তো আমি লাগাই, আপনি ঝগড়া লাগাচ্ছেন কেন? আমি আপনার জন্য কনসিডার করতে পারলে আপনি করতে পারছেন না কেন? মিন কলার চিন্তা আমাদের থাকলো, তাহলে আপনাদের নাই। আমি তো অন্য দল মতে আলেম ওলামাদের গালি দিই না, বাজে কথা বলি না তো, ঠিক না? নেট খুলে দেখেন, অন্য দল মতে আকীদার ওলামাদের ওয়াজ করতে উঠলে 2 ঘন্টা টাইমে 1.5 ঘন্টা খালি আল্লাহর ওলি, পীর, গওস, দাদা হুজুর এই সব নিয়ে বলতেই কাটিয়ে দেয়। তার মানে আপনাদের ইচ্ছা নাই উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি হোক। আমরা তো আপনাদের বাজে কথা বলি না, এই তো আমার 1.5 ঘন্টা অজয় একটা বলেন তো অন্য দল মতের উলামাদের না হাক করে বাজে কথা বলে কোনো আক্রমণ করব না, এগুলো আমাদের জন্য কাম্য না। এগুলি আমাদের মুরব্বিরা বুজুর্গরা দিন আল্লাহর ওলিরা আমাদের শিখায়, আমাদের সব সময় শিখিয়েছে উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করা। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর। এতগুলো লোকের বড় বাকরা এলাকার বড় মাহফিল, 4103 দিনের মাহফিল, এতগুলো যুবকের গলায় জন্নায় তো নারায়ে তাকবীর। আরেকটু গলা ছেড়ে ওই যুবকগুলো দাঁড়িয়ে কিছু কাজের নাই, ঠান্ডা কম, আজকে গরম লেগে গেল, নারায়ে তাকবীর। আর ভালোবাসায় নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ 41তম বার্ষিক ইসলামের সভা সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাআহ ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নীতির জায়গায় মজবুত হও। সে তার নীতিতে মজবুত হতে পারলে আমরা আমাদের নীতিতে কেন মজবুত হতে পারবো না? সে তার নীতিতে মজবুত হলে আমরা আমাদের নীতির জায়গায় কেন মজবুত হতে পারবো না? আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের নীতিতে মজবুত। বলুন ইনশাআল্লাহ।